কোনো মানুষ যদি ভয়াবহ কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, যেই সমস্যা থেকে তাকে কেউ বাঁচাবে, সেই সমস্যা থেকে তাকে কেউ পথ দেখিয়ে দিবে, এরকম একজন মানুষও যখন আপনি খুঁজে না পাবেন, তখন আমি বলি আল্লাহর নবীর শেখানো এই দোয়াগুলো পড়লে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনাকে ওই জায়গা থেকে এমন একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিবে, এমন জায়গা থেকে আপনাকে রিজিক এনে দিবে, যেটা পেয়ে আপনি বড় খুশি হয়ে যাবেন। অনেক মানুষ দেখবেন সারা জীবন পরিশ্রম করে ভাগ্য ঘুরাতে পারে না। অনেক মানুষ দেখবেন ভাগ্য ঘুরাতে চায় কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হয় না। এর মূল রিজনটা হচ্ছে যে তাদের আল্লাহর সাহায্য আসতেছে না, তাদের জন্য রবের পক্ষ থেকে সাহায্য আসতেছে না। ঠিক এরকম একটা সিচুয়েশন যদি আপনার জীবনে চলে আসে যে দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করতেছে না, কারো কাছে আপনি সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এই দোয়াটা পড়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন রব্বুল আলামিন আপনাকে যাবতীয় সকল প্রকার সমস্যার হাত থেকে বাঁচিয়ে দিবেন। অনেকে মনে করবেন যে হুজুর আমল তো নিয়মিত করি, কই আমার ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আমি আপনাদেরকে বলি আমল নিয়মিত করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, সেটা এখন হোক, আগামীকালকে হোক, পরে হোক, কোনো না কোনো সময় হবেই হবে। কিন্তু আপনি আমল করতে থাকুন, লেগে থাকুন, আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে উত্তরণ করবেনই করবেন। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শি'তা। এই ছোট্ট দোয়াটার যে পাওয়ার কত বেশি, এটার বরকত কত বেশি, এটা পড়ে নবীরা পর্যন্ত তাদের বিপদ কেটে গিয়েছে, অসংখ্য মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে। এর জন্য আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শি'তা এই দোয়াটা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে আপনার জন্য এমন জায়গা থেকে এমন কল্যাণ দান করবে, এমন জায়গা থেকে আপনাকে রহমত দান করবে, যেটা পেয়ে আপনি বড্ড খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের জীবনের সব সময় আল্লাহর সাথে লেগে থাকা, কোরআনের সাথে লেগে থাকা, হাদিসের সাথে লেগে থাকা, এটা তৌফিক দান করে। কারণ হাদিস আর কোরআনের সাথে সবাই লেগে থাকতে পারে না, সবাই কোরআন হাদিসের বন্ধু হতে পারে না। এটা হতে পারে তারাই যা আল্লাহর কাছে বড্ড প্রিয় হয়ে গেছে। নবীজি আল্লাহর কাছ থেকে জান্নাত পেয়ে গেছেন, তার জীবনে কোনো গুনাহ নাই, তিনি শ্রেষ্ঠ মহামানবে সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছে। অথচ সেই নবীও আল্লাহর কাছে নিয়মিত আমল করতেন, দোয়া করতেন, জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল করতেন এবং আল্লাহর কাছে বলতেন আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি যদি আমাকে সাহায্য না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, আমি এখানে হালাক হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। আম্মা জান আয়েশা বলতেন ও নবী আপনার জীবনের পরের পূর্বের কোনো গুনাহ নাই, আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনাকে আল্লাহ মর্যাদা দিয়েছে, এরপর আপনি কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়েন কেন গো নবী, দরকার আছে? তখন নবীজি বলতেন যে আমি এটা পড়ি এই কারণটা হচ্ছে যে আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়, এবং আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না, আমি কি আল্লাহর গোলাম হব না, যে আল্লাহকে আমার কলিজা ভরে আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? এর জন্য প্রিয় ভাইরা, আমরা যারা এখনও নিয়মিত আমল করতে পারি না, এই আমলগুলো করা দরকার। এই আমলগুলো করলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের পুরো কল্যাণটাই আমাদের পায়ের কাছে এনে দিবেন। এর জন্য আসুন নিয়মিত চেষ্টা করি, প্রতিদিন আল্লাহর কাছে কম বেশি হলেও আমলগুলো করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আমলের বরকতে আমাদের সবার জীবনের রহমত এনে দেয় এবং আমাদের জীবনের সকল প্রকার সমস্যার হাত থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে নেয়। সবাই বলুন আমিন।